আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে আপনার রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্রতিটা আপনার জীবের আপনার রূহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যার রূহ আছে, যার ভিতরে জীবন আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি কি করব? মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বললেন বান্দারে, আমি তোকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আবার তোকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। হে আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে তোমরা যে যেমন কর্ম করো, তোমরা যে যেমন মাস্তানি দেখাও না কেন, যে যেমন তোমরা আল্লাহর ইবাদত করো না কেন, ইবাদত করার পরে তোমাদেরকে পৃথিবীর জমিনে আবার ফিরে আমার কাছে ফিরে আসতে হবে। একজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ পাক তুমি কবুল করে নাও। আর একজন বাচ্চা দিয়ে গিয়েছেন 200 টাকা, আল্লাহ পাক তুমি কবুল করে নাও। আমার আব্বা জান ভাইরা, আমাদেরকে পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। আমাদেরকে ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব কিছু পড়ে থেকে যাবে। অন্ধকার নীরব নগর জায়গা, সেই জায়গার মেহমান আমাদেরকে একদিন হতে হবে। একদিন না একদিন আমাদেরকে সেই জায়গার, সেই গোরস্থান, সেই কবরের মেহমান হতে হবে। তাই সেই দিকে লক্ষ্য করে আপনাদের কাছে আমি আয়াত তেলাওয়াত করেছি। আমার আব্বা জান ভাইরা, আমি আপনি এখানে বসে আছি, আমার আপনার চোখটা বন্ধ হয়ে গেলে আমাকে আপনাকে সবাই পাড়া প্রতিবেশী সবাই আমার আপনার জন্য কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা আপনার কবর কাটতে যাবে, কেউ বা আপনার নগর বাজারে যাবে, কেউ আপনার কাফন কিনতে যাবে, কেউ বা আপনার বোরের কাটা কাটবে, কেউ বা আপনার কলার পাতা কাটবে। মা বোনেরা, আপনার জন্য তাড়াতাড়ি করে আপনার কি করবে? পাটি বুনতে থাকবে। আপনার সকাল হতে সন্ধ্যা হতে দিবে না। আপনার 12টার সময় চোখটা বন্ধ হয়েছে, আপনি ইন্তেকাল হয়ে গিয়েছেন, আপনাকে আর সন্ধ্যা পর্যন্ত রাখবে না। আসরের সময় আপনাকে কবরে রেখে আসবে। আমার আব্বা জান ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আমি আপনি চলে যাব। যাওয়ার আগে আমার আপনার কর্মটা ঠিক করতে হবে, আমার আপনার আচরণটা ঠিক করতে হবে, আমার আপনার আখলাকটা ঠিক করতে হবে। আজকে আমরা এখানে বসে আছি বাবা, কিছু মানুষ তারা দাঁড়িয়ে আছে, ওরা ভাবছে যে কিছুক্ষণ শুনবো চলে যাব। হে মুসলমান, তোমার মতো দুর্ভাগ্য আর কেউ নাই গো, কেউ নাই। এই জায়গায় যারা বসে আলোচনা শুনে, আমার নবী বলেছে সে ব্যক্তি যেন জান্নাতি বাগানের মধ্যে বসে আছে। হে মুসলমান, ঈমান পোক্তা করুন, ঈমান মজবুত করুন। আজকের ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাকে নিয়ে আজকের কত সন্তান, আজকের মা তারা সন্তান হারা হচ্ছে, আজকের কত বাপ আজকের সন্তান হারা হচ্ছে, আজকের কত সন্তান মা হারা হচ্ছে, কত সন্তান পিতা হারা হচ্ছে আপনার মসজিদে আকসাকে নিয়ে। হে মুসলমান, তাদের উপরে কলিজাতে গুলি চলছে, তাদের উপরে তীর বর্ষণ হচ্ছে, তাদের উপরে বড় বড় বোমা পড়ছে। কোন সময় খেতে পাচ্ছে, কোন সময় খেতে পাচ্ছে না। তারা আজকের ইমানি পরীক্ষা দিচ্ছে। হে মুসলমান, আর সামান্য একটু পানি হচ্ছে, আপনার ধৈর্য ধরছে না? কেমন মুসলমান আপনি? হে মুসলমান, একটু ঈমানকে পোক্তা করুন, ঈমানকে শক্ত করুন, ঈমানকে মজবুত করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। বাবা জীবন ভাইরা, আপনারা ব্যাংকে টাকা তুলতে যান, যদি রাস্তায় এখন বৃষ্টি হয়ে যায় তো আপনি বাড়ি ফিরে আসবেন নাকি? যদি মমতা বলে যে তোমাদের জন্য আমি 5,000 করে টাকা দিব, তোমরা তাড়াতাড়ি ব্যাংকে আসো, সেই সময় যদি বৃষ্টি হয়, কে কে নেবেন না? হাত তোলেন দিলে একটা হাত উঠবে না। উঠবে কি? উঠবে না। এ মা বোনেরা, আপনারা রেশন আনতে যান,
যদি বৃষ্টি হয়ে যায় রাস্তায়, মমতা এখন 500 টাকার জায়গায় 1000 টাকা করে দিয়েছে। হ্যাঁ, কত ফুর্তি লেগে গিয়েছে এখন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের তহবিলে আরো বরকত দিক আল্লাহ। ব্রাদার ইসলাম, তো মা বোনেরা, ওই রাস্তা থেকে বৃষ্টি যদি হয় তো আপনারা ফিরে আসবেন কি কেউ আসবেন না? কিন্তু আজকের এই মেহফিলটা, এটা যখন আমার আপনার কাছ থেকে এই যে রাত্রিটা আজকের, এই রাত্রিটা আগামী কাল আমরা পাবো না, এই সুযোগটা আমার আপনার কাছে কালকে আসবে না। তাই আমার মা বোনেরা আদব সহকারে বসুন, ইনশাআল্লাহ বৃষ্টি হবে না। এটা একটা ঈমানি পরীক্ষা চলছে যে কতজন আমার বান্দা থাকছে, কতজন বান্দি থাকছে, এটা আল্লাহ পাক আপনার আমার পরীক্ষা নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পাক কালামুল্লাহ শরীফে বলেছেন যে কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা নিবেন, কাউকে সম্পদ না দিয়ে নিবেন, কাউকে ছেলে দিয়ে নিবেন, কাউকে সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন, কাউকে টাকা দিয়ে পরীক্ষা নিবেন, কাউকে টাকা না দিয়ে পরীক্ষা নিবেন। আল্লাহ প্রতিটা সময় মানুষের পরীক্ষা নিতে চান। বেরাদার ইসলাম, এ তো আমাদের সামান্য পরীক্ষা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের কত যে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। নিজ সন্তানকে দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, আগুনে ফেলে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, সন্তানকে আপনার পরীক্ষা নিয়েছিলেন। হে বেরাদার, আজকের এইরকম কত নবীর জন্য আপনার পরীক্ষা এসেছিল, তেনারা পরীক্ষায় পাশ করেছেন। আর সামান্য একটু বৃষ্টি মাথায় পড়ছে বলে আমরা এই জান্নাতি বাগান ছেড়ে দিব, এর মতো দুর্ভাগ্য আর কি আছে? আমরা ছেড়ে ছেড়ে পালিয়ে দিচ্ছি, না জানি মনে হয় কি হয়ে গিয়েছে। তো এই একটা যদি সামান্য একটা বাচ্চা ছেলে যদি পটকা ফোটায় তো দৌড়ে পালাবেন তো আপনারা মনে হয়? ঈমান মজবুত করুন। সময় খুব খারাপ আসতেছে মুসলমানের জন্য, সময় খুব খারাপ আসতেছে। ঈমান পোক্তা করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। মুসলমান আমার আব্বাজান ভাইরা, আমি বলতেছিলাম ওই কবরকে ভয় করুন, ওই কবরের চিন্তা করুন। আমি আপনি একদিন না একদিন পৃথিবী ছেড়ে ওই অন্ধকার কবরের বাসিন্দা হব। বেরাদার আমার আব্বাজান ভাইরা, টাকা পয়সা সেখানে কাজে আসবে না, কবরে আপনার জমি কাজে আসবে না, কবরে মেম্বারগিরি কাজে আসবে না, কবরে আপনার এমএলএগিরি কাজে আসবে না, কবরে আপনার ডাক্তারি চলবে না, কবরে আপনার মাস্টারি চলবে না। কবরে এমন একটা জায়গা বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম কবরটা এমন একটা জায়গা, ওই জায়গাটা যদি মানুষ যদি জানতে পারত, মানুষ যদি বুঝতে পারত, জীবনে তার কোনোদিন মুখ দিয়ে হাসি ফুটতো না। আমার আব্বাজান ভাইরা, আমি আপনি এখানে বসে আছি, আমার আপনার হুকুম হয়ে গেলে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেলে জানটা কবজ হয়ে যাবে। হে মুসলমান, রক্তের গরম দেখাবেন না, বংশের গরম দেখাবেন না, জমির গরম দেখাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের গরম আপনার দিতে পারে, কিন্তু এক সময় আপনাকে ঠান্ডা করে দিবেন। হে মুসলমান, চোখটা বন্ধ হয়ে গেলে কোনো শক্তি আপনার কাজে আসবে না, বংশ কাজে আসবে না, আপনার ধন সম্পদ কাজে আসবে না, বিবি বাচ্চা কাজে আসবে না। কবর কবর কবর, যেই কবরে আপনার এত ভয় করতে না। আমার আব্বাজান ভাইরা, নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার নবীর কাছ থেকে 2 বার জান্নাত কিনেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে 2 বার জান্নাত কিনেছেন বেরাদার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার যখন কবরের পাশে বাবা যেতেন, কবর দেখে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো, আপনার পানি ঝরতে ঝরতে দাড়িটা দাড়ি মোবারকটা ভিজে যেত, আপনার বুকের পাঞ্জাবিটা ভিজে যেত বাবা। এ আমার আম্মা জানেরা, শুনে যান, রাতের বেলা আজকে আপনার 100টার মধ্যে 95টা মায়েরা নামাজ পড়ে না, আপনার 100টার মধ্যে আমার বাবাজিরা আপনার 85টা লোক নামাজ পড়ে না। আমার আব্বাজান ভাইরা, ওই কবর আমাকে আপনাকে যেতে হবে। হাসরের মাঠে সর্বপ্রথম আমার আপনার হিসাব হবে নামাজ, 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 নামাজ করে আপনার হিসাব হবে।
আমার আব্বাজান ভাইরা, আজকের আমাদের আপনাদেরকে আমি এটাই মেসেজ দিতে চাই, এই জায়গা থেকে আপনি মেসেজ নিয়ে যাবেন নামাজের কথা। আপনি নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। আপনি যখন নামাজ পড়বেন আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন, আপনার স্ত্রী আপনার দেখে নামাজ পড়বে। আপনি যদি নামাজ না পড়েন আপনার স্ত্রীও পড়বে না, আপনার ছেলে মেয়েও নামাজ পড়বে না। আপনি ঠিক হন আগে, আপনি নিজে বাঁচুন। আল্লাহর কোরআন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার বংশধরকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীকে বাঁচাও, তোমার থানাকে বাঁচাও, তোমার জেলাকে বাঁচাও, তোমার দেশকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে, আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে বাঁচাও। হে মুসলমান, আমি নামাজ পড়ি না, আমার স্ত্রীও নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, আজকের ছেলে মেয়েরা কেউ নামাজ পড়ে না। আপনি নামাজ পড়ুন, আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার ছেলে নামাজ পড়বে। হে মুসলমান, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনদিন নামাজ কাজা করেন নাই, তিনি কোনদিন আপনার রোজা কাজা করেন নাই। আল্লাহ পাকের রাস্তায় সব সময় বিলীন করত, ধন সম্পদ আপনার বিলীন করে দিত। এত আল্লাহ পাক হযরতে উসমানে গনিকে সম্পদ দিয়েছিলেন, এত ধনী করেছিলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দোয়া করতেন, আল্লাহ গো আমার সম্পদটা একটু কমিয়ে দাও, যাতে আমার সম্পদটা আল্লাহ কমিয়ে দাও। আমার আব্বাজান ভাইরা, একজন আছেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় সম্পদওয়ালা ছিলেন, এত ধনীওয়ালা ছিলেন যে তিনি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার সম্পদ একটু কমিয়ে দাও, আমার একটু সম্পদ কমিয়ে দাও। তিনি দোয়া করতেন বেরাদারান ইসলাম, কিন্তু আমার আল্লাহ তাআলার সম্পদ বাড়িয়ে দিতেন। তিনি আল্লাহর রাস্তায় আপনার সর্বদা আপনার কি ধন সম্পদ বিলীন করে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেরাদারান ইসলামে একটা কুয়া এক ইহুদির হাতে ছিল। এক ইহুদি ওই কুয়ার পানি আপনার বিক্রি করত। বেরাদার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমার নবীর সাহাবীরা তারা গরীব, ওই টাকা পয়সা নাই, প্রতিদিন পানি কিনে খেতে হয়, পানির অভাব, আজকের পানি তৃষ্ণা, কঠিন যন্ত্রণা, ব্যথা। বেরাদারান ইসলাম, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে বেরাদার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুয়ার মালিকের কাছে গেলেন, হে কুয়ার মালিক, আজকের তোমার কাছ থেকে আমি এই কুয়োটা কিনতে চাই, তোমার কাছ থেকে খরিদ করতে চাই, তুমি কি এটা আমার কাছে কুয়োটা বিক্রি করবে? হযরতে উসমানে গনি কথা শুনে আপনার ওই ইহুদি বলছে, শোনো, আমি কুয়া বিক্রি করব না, আমি কুয়া বিক্রি করব না, আমি পানি বেচে খাই, পানি বেচবো, আমি কুয়া বিক্রি করতে চাই না। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো এই ইহুদি, কত টাকা নিবে বলো, আমি তোমাকে টাকা দিব, আমি তো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। বেরাদারান ইসলাম, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইহুদি বলে, শোনো, আমি কুয়া বিক্রি করতে পারি, তবে সম্পূর্ণটা বিক্রি করব না, অর্ধেকটা কুয়া আমার থাকবে, অর্ধেকটা আপনার কাছে বিক্রি করব, আপনি কি এতে রাজি আছেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমি এতে রাজি আছি, অর্ধেকটা তুমি বিক্রি করো আমার কাছে, আমি এতেও রাজি আছি। এই দেখেন বেরাদার, আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা খালারা, ধন সম্পদ আপনার পড়ে থাকবে, আপনি চোখটা বন্ধ হয়ে যাবে, কবরে চলে যাবেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছ থেকে আপনার অর্ধেকটা কুয়া আপনার খরিদ করে নিলেন। এবার খরিদ করে নেওয়ার পরে এবার আপনার কি করলেন? এবার আপনার তার নবীর সাহাবীদেরকে মদিনায় এসে আপনার এলান করে দিল, ও মদিনাবাসীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে
আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই যে তোমরা কুয়োর পানিটা খরিদ করে খাও, ওই যে তোমরা কুয়োর পানিটা তোমরা কিনে খাও, ওই পানিটা আজকের থেকে তোমরা কিনে খাবে না, আজকের থেকে তোমাদের জন্য আমি দান করে দিলাম। তবে শোনো গো, শর্ত আছে যে অর্ধেকটা আমার, অর্ধেকটা হলো ইহুদির। আজকের এইভাবে আমি কিনেছি, এইভাবে কথাবার্তা হয়েছে। একদিন ইহুদির পালি থাকবে, একদিন আমার পালি থাকবে। তবে তোমরা মনে রেখে দিও, যেদিন আমার পালি থাকবে সেই দিন তোমরা 2 কলসি পানি ভরে নিয়ে আসবে। তোমাদের দুদিনে যতটা পানি লাগবে ততটাই পানি তোমরা বাড়ি নিয়ে চলে আসবে। বেরাদান ইসলাম যখন এই যুক্তি দিলেন, এই ঘোষণা করে দিল, এবার আপনার কি করলো? মানুষেরা আপনার একদিন করে পানি আনতে যায়, ডবল পানি নিয়ে চলে আসে। কালকের ইহুদির পানি হবে, কালকেকার পানিটা আজকে নিয়ে চলে আসে, আর কালকের যেতে হয় না। এইভাবে আপনার পানি সবাই নিয়ে চলে আসে। ইহুদি চিন্তা করলো, আমার তো আর পানি বিক্রি হচ্ছে না, আমি এক কুয়া রেখে আমার কোনো লাভ নাই, আমি কুয়া আর রাখবো না। উসমানে গনির কাছে অর্ধেকটা আছে, অর্ধেকটা বিক্রি করে দিব। এইভাবে আপনার উসমানে গনিকে ডাকা হলো। উসমানে গনির কাছে আপনার অর্ধেকটা আবার বিক্রি করে দিলেন। এইভাবে পুরো কুয়াটা আপনার কি করে দিলেন? বিক্রি করে দিলেন। উসমানে গনির কাছে বিক্রি করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই কুয়াটা পুরোভাবে খরিদ করেছি। নবী গো, আমি উসমানে গনি, আমি চাই আজকের মদিনার জন্য আমি এই কুয়াটাকে আজকের আমি আম করে দিতে চাই, সবার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিচ্ছি, সবার জন্য আমি এলান করে দিলাম, আম করে দিলাম। এই পানিটা সবাই খেতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আমি উসমানে গনি এটা সবার জন্য দান করে দিলাম। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, আর খোদাকে দেখবো বলে ছিল মনের তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, খোদাকে দেখবো বলে ছিল মনের তামান্না। আর মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একজন বাবা আছেন, 1000 টাকা দিলেন, শেষ কলিটা বলবো আপনাদের কাছে। একজন আছে 1000 টাকা মসজিদের মহব্বতে, মসজিদের খাতিরে, খোদার ঘর মসজিদ, যে ঘর আপনার দ্বিতীয়বার দেখলে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন দ্বিতীয় জান্নাত যদি দেখতে হয় তো খোদার মসজিদ দেখো। একজন আছেন, আল্লাহর নবী আমার বললেন, মান বানাল্লাহু মসজিদান ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুরকে বসিয়ে রাখবো না, বক্তা চলে এসেছেন। একজনের কাছে আমি 1000 টাকা দিয়েছি। একজন বাবা আছেন, এই যুবক ভাই, কত টাকা পয়সা কত জায়গা ব্যয় হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আজকের খাস করে আপনার জন্য দোয়া করব যে আমার মান সম্মানটা রেখেছে একজন যুবক, একজন বাবা, আমার 1000 টাকা। একজন আছেন যোগ্য বাপের যোগ্য বেটা, একজন আছেন খোদার ঘর মসজিদের জন্য। হে মা, আপনারা দুইজন আছেন, 500 টাকা করে দুই মা দিবেন, 1000 টাকা। তাহলে আমি শেষ কলিটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বেরাদার ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, নবীর মহব্বতে দান করবেন, খোদার ঘর মসজিদের জন্য দান করবেন। আল্লাহর নবী আমার বললেন, মান বানাল্লাহু মসজিদান ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আমার খোদা, যে আমার ঘরকে নির্মাণ করার জন্য টাকা পয়সা দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালু দিল, আল্লাহর নবী আমার বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন নাই জান্নাতে ঘর নেওয়ার জন্য, একজন আমার বাপ নাই, একজন যুবক নাই, একজন মা নাই, খালা নাই, যে খোদার ঘর মসজিদের জন্য একজন 500 টাকা মা নাই গো।
না বাদাম কেনার লেগে রেখে দিয়েছেন? জিলাপি কিনবেন তো কিনবেনই, এখনো সময় আছে। সুবহানাল্লাহ। আপনারা ভাবছেন যে বিদেশি মাওলানার হাতে দিবেন, অবশ্যই দিবেন। একজন বাপ সম্মান রাখার জন্য 1000 টাকা একজন নাই কেউ। সুবহানাল্লাহ। লাস্ট আপনার সেটা বলবো, তারপরে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। একজন বাপ একজন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সব দেখতেছেন, আপনার পকেটে আছে কি নাই দেখেন না, দেখতে পাচ্ছেন না? আল্লাহর নবী আমার দেখছেন, একজন সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ বেইজ্জতি করনেওয়ালা, সব করতে পারেন আল্লাহ। তো একজন বাপ আমার খোদার ঘর মসজিদের জন্য 1000 টাকা একজন মার তরফ থেকে আসবে না, 500 করে টাকা দুইজন মা, 500 করে টাকা সুবহানাল্লাহ খোদার ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ হয়ে যাবে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আল্লাহ পাক ইউসুফ নবীর মধ্যে আল্লাহ পাক এমন চেহারা দিয়েছিলেন, এমন সুরাত দিয়েছিলেন যে মিশরের মহিলারা তারা নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। এইরকম একজন বান্দা নাই আল্লাহর যে আল্লাহকে নবীকে স্বপ্ন যোগে যেন দেখতে পায়, নবীর মহব্বতে খোদার ঘর মসজিদে একজন বাবা মার নাই 1000 টাকা নাই গো, একজন হবে না? সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, খোদার ঘর মসজিদ আপনাদেরকে ভাবতে হবে। আওয়াল সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে আওয়াল সাহেব, নারে তাকবীর, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন ভাই আমার আওয়াল সাহেব, তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। মায়ের তরফ থেকে মা একজন দিয়ে গেছেন, বোনের হাত দিয়ে পাঠিয়েছেন 550 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। মায়ের তরফ থেকে 500 টাকা একটা আসলো, আর ভাইয়ের তরফ থেকে একটা 500 টাকা আসলো। তাহলে মায়ের তরফ থেকে আর একটা 500 টাকা বাকি থাকলো, আর ভাইদের তরফ থেকে একটা 500 টাকা বাকি থাকলো। আসবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। আজাহার কালু জামালপাড়া বাড়ি, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে 500 টাকা আপনার দিয়ে দিলে। হে ভাইরা, ছেলেরা যে আগে গেল, আপনারা পারবেন না? গুড়া বিক্রি করা টাকা, এই আপনার পদ্মার ধারে বতক বিক্রি করা টাকা। এখানে বতক পুষতে অসুবিধা নাই তো, এখানে বতক আপনার পুষছেন, মুরগি পুষছেন। হে মা, 500 টাকা হয়ে যাবে। আমার মায়েরা, মায়েদের অন্তর হলো নরম। মা সুবহানাল্লাহ, শান্তিদায়ক ডাক, নাম সুবহানাল্লাহ। মা আর একজন 500 টাকা খোদার ঘর মসজিদের জন্য দিলে আমার কোটাটা পূরণ হয়ে যাবে। বাবা জীবনের কাছে 1000 টাকা চেয়েছিলাম, আপনাদের কাছ থেকে 1000 টাকা চেয়েছিলাম, 500 টাকা আপনাদের কাছ থেকে বাকি থাকলো। হ্যাঁ, আপনারা একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন, আমি ছেড়ে দিব। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? মায়েদের তরফ থেকে 200 টাকা আসছে, আমি 500 টাকা চেয়েছি একজন। আল্লাহ ওই মায়ের 200 টাকা আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার আব্বাজান ভাইরা, আল্লাহ মেলায় সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, ঘর বাড়ি সব কিছু দিয়েছেন। আল্লাহর নবী নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে তিনি আপনার দ্বীন ইসলাম প্রচার করেছেন। কত মার খেয়েছেন, কত আঘাত পেয়েছেন বেরাদার ইসলাম, কত নবীর সাহাবীরা তেনারা আপনার কষ্ট করেছেন, জ্বালা যন্ত্রণা পেয়েছেন। তারপরেও আল্লাহকে ভুলে নাই, নবীর মহব্বত ভুলে নাই। নবী আমার যুদ্ধের এক ডাক দিয়েছিল এক সময়, আপনার প্রতিটা সাহাবী আপনার সবাই আপন আপন পটলি করে আপনার মাল বেঁধে নিয়ে গিয়েছে, সামান বেঁধে নিয়ে গিয়েছে, যুদ্ধে যাওয়ার
দেওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত করে দিয়েছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করছেন যে প্রতিটা কাজে তো আবু বকর ফার্স্ট হয়ে যায়, তো আজকের আবু বকরের আগেই আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। মায়ের তরফ থেকে আরেকজন 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক তুমি কবুল করে নাও। বিরাদার ইসলাম, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখেন যে আবু বকর প্রতিটা কাজেই তো আমার আগেই হয়ে যায়, তো আবু বকরের চাইতে আজকে আমি ফার্স্ট হব। আজকের সম্পদ দিয়ে, মাল দিয়ে, যেহেতু নবী ডাক দিয়েছেন যুদ্ধে যাবেন, আবু বকর থেকে আমি বেশি মাল দিব। বিরাদার বাবা জীবন ভাইরা আমার, নবীর সাহাবীরা তেনারা আপনার একটা করে পুটলি আপনার বেঁধে নিলেন, যে যা পেরেছে আপনার বাড়ি থেকে নিয়ে আসলেন, আল্লাহর নবীর দরবারে আপনার উপস্থিত করে দিয়েছেন। উপস্থিত করে দেওয়ার পরে এমন সময় আবু বকর তিনিও আপনার পুটলি নিয়ে এসেছেন। আল্লাহর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ সালাম, এই দেখেন বাবজি আমার একজন দাদু আমার দিয়েছেন, কি নাম? আজাহার সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হযরত 1000 টাকার দাদা আজাহার সাহেব জিন্দাবাদ। আর একজন মায়েদের তরফ থেকে এসে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে মায়েদের তরফ থেকে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। হে বিরাদার ইসলাম, এই দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর তিনি পুটলি করে আপনার নিয়ে গেলেন। আল্লাহর নবী আমার এক এক করে সাহাবীকে ডাক দিচ্ছেন, একটু স্মরণ রাখেন। দেখেন বিরাদার ইসলাম, নবীকে কত মহব্বত করতেন, নবীকে কত ভালোবাসতেন। বিরাদার আল্লাহর নবী সোহেল শেখ ভাই সাহেব আমার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হযরত জিন্দাবাদ। বিরাদার ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এটা কার? বলছেন এটা হযরতে আলীর পুটলি। আলী তুমি কি নিয়ে এসেছো? বলে ঘরে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যে মাল ছিল, যে খাবার ছিল, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি, অর্ধেকটা আপনার কাছে নিয়ে এসেছি। কি আমার বলেছেন? নবীর সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কার খিদমত করব আগে? তো নবী আমার বলছেন তোমার মায়ের খিদমত করো। বলছেন ইয়া রাসূলুল্লাহ মায়ের খিদমত করলাম, তারপরে কার করব? বলছে তোমার মায়ের খিদমত করো। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার করব? তো বলছে তোমার মায়ের খিদমত করো। হে মা, তোমাকে 3 বার মর্যাদা আমার নবী দিয়েছেন, বাপের একবার দিয়েছেন। হে মা, আজকে তুমি যখন বাচ্চা প্রসব করো, ওই সময় যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা মাকবুল হজের সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে মা, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমাদের কাছ থেকে নবীদের আগমন হয়েছে, তোমাদের পেট থেকে সাহাবীদের আগমন হয়েছে, তোমাদের পেট থেকে আজকের ওলিদের আগমন হয়েছে, তোমাদের পেট থেকে ইমামে আজম এসেছে, তোমাদের পেট থেকে খাজা গরিবে নওয়াজ এসেছে, তোমাদের পেট থেকে গৌসে পাক এসেছেন, তোমাদের পেট থেকে আলা হযরত এসেছেন, তোমাদের পেট থেকে ওলি আউলিয়ার জন্ম হয়েছে। হে মা, একজন নাই যে খোদার ঘর মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দিয়ে 5 বস্তা আমি পূরণ করব, একজন মা নাই? এতগুলোর মাগো সুবহানাল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মা একজন আসে খোদার ঘর মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট। বিরাদার ইসলাম, এই দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এটা কার? বলছে এটা হলো আবু বকর। এটা কার? বলছে হযরতে আলী। এটা কার পুটলি? বলছে এটা হলো উসমানে গনি। এটা কার পুটলি? এইভাবে জিজ্ঞাসা করছেন বাড়িতে কি কিছু রেখে এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি, অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি। এইভাবে যখন আপনার সমস্ত সাহাবী আপনার পুটলিগুলো দেখলো, দেখা হয়ে গেল শেষ পুটলি ছোট্ট একটা আপনার খাবার বান্দা পুটলি আপনার এক কোণাতে পড়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন যে আজকের সমস্ত সাহাবীর তো পুটলি বড় বড়, সবাই তো খাবার নিয়ে এসেছে অনেক অনেক করে, কিন্তু আমার তো ছোট পুটলি, আমি নবীর কাছে কেমন করে যাব সম্মুখে? এটা যখন জিজ্ঞাসা করবে এটা কার পুটলি, আমি আবু বকর লজ্জিত হব। আজকের বিরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার পুটলিটা নেওয়ার পরে বলছে এটা কার? এই রোকেয়া বিবি 1 বস্তা সিমেন্ট। এই দেখেন বেগুনডিহি বাড়ি, কি নাম বলে? রোকেয়া বিবি 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই দেখেন ভাই সাহেব
নোটু শেখ সুবহানাল্লাহ তিনি খোদার ঘর মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কে আলা হযরত জিন্দাবাদ নোটু ভাই সাহেব 1000 টাকা দাতা জিন্দাবাদ বেরাদার ইসলাম বাবা জীবন ভাইরা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে আপনার মনটা খারাপ করে লজ্জিত অবস্থায় এক কোণাতে বসে আছেন পুটলিটা হাতে নেওয়ার পরে নবী আমার পুটলিটা হাতে নিলেন নেওয়ার পর বলছেন এটা কার পুটলি বলছে এটা আবু বকর আয় আবু বকর তুমি এক কোণাতে বসে আছো কেন সামনে এসো বলছে আবু বকর তুমি কি রেখে এসেছো সম্পূর্ণটা নিয়ে এসেছো নাকি তো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে যা কিছু খাবার ছিল সব কিছু আপনার পদতলে আমি দিয়ে দিলাম কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ বলছে বাড়িতে কি রেখে এসেছো নবী আমার বলছেন বাড়িতে তুমি কি রেখে এসেছো সব খাবার তো নিয়ে চলে এসেছো বাড়িতে কিছু রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে আমি কিছু রেখে আসি নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ তাই আমার মায়েরা বোনেরা খালারা ফুফুরা নানিরা মামিরা আমার বাবা জীবন ভাইরা আবু বকরের সঙ্গী সাথী হন আবু বকরের সঙ্গী সাথী হয়ে যান আপনারা যেটা পারবেন মসজিদ খোদার ঘর মসজিদের জন্য আপনারা দিয়ে